আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার বলে আমার জায়গা দিতে পারে না, ওই আমার কথা দিতে। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। পিচ্ছি একটা বন্ধু, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। আব্বা, আপনি আমার জেনে ওকে বাড়ি থেকে নিয়ে যান। মানে কি? আমি তো কিছু বুঝলাম না। তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে, আপনি আমার নিয়ে যান তাড়াতাড়ি। শুনে তো আমাদের প্রতিবেশী, আমি পরের কথা দিয়ে গোসল করে দিই, শেষ গোসলটা। না 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 ভাসি, আমি যেতে পারবো না। ওই পোস্টার লাশের পাশে আমার যাওয়া সম্ভব না। আমার রতন তোর অসুখের কথা শুনি না, বিদেশ থেকে তোর টাকা পাঠায় দিতে, হাতে এসে ভুলে গেলি। শোনো চাষি, রতন ভাই যে আমার চিকিৎসার সময় যে টাকা না দিয়েছিল, ওই টাকার খোটা দিতেছো তো, আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিন। আমার পোলাটা মারা গেছে, আমার সাথে থেকে কোথায় আপনি দাফন কাপড়ের ব্যবস্থা করবেন? তা না আপনি আপনার মায়ের নিয়ে পালায় দিতেছেন। বলায় তো মনে তো কি করবো? আপনার পোলার পাশাপাশি কি আমার মাইয়াটারও মাইয়া ফেলামো? আমার ছেলে মরে গেছে, তার মানে পয়সা গেছে। এতদিন যে টাকা নসিটা ছিল সে পয়সা গেছে, তাই তো? এখন আর তাহার কোনো প্রয়োজন নেই, আপনার মনে পড়ে না? মাধ্যম তো ব্যাংক সব ওইসব পুরানা কথাগুলা, সেদিনের কথাগুলা আবেগে বইলা ফেলাইছে। যে মইরা গেছে সে পয়সা গেছে, তার সাথে সাথে আমার লোকের সম্পর্কটাও শেষ হয়ে গেছে। আশা করি কথাটা বুঝতে পারছেন। চলতে মা সব। আসসালামু আলাইকুম। আপনি? আমি আপনাকে পাশের উপজেলার একটা মসজিদের ইমাম হুজুর। আপনার বাড়িতে কে মারা গেছে? আমার ছেলে মারা গেছে। আপনার ছেলে বিদেশ থাকে? আমার সেই ছেলেটাই মারা গেছে। ওর লাশের গন্ধে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামের মানুষ সবাই চলে গেছে, আমার পিতার বউ পর্যন্ত চলে গেছে। আমি তো কোনো কথা গন্ধ পাইতেছি না, আমি পাইতেছি সুগন্ধ। আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাইনি। বিশ্বাস করেন, আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ পাই দিতেছে না। ঠিকই ধরিস। এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে। তো আপনি কি আগে থেকে আমার ছেলের চিনতেন? আপনার ছেলের আমি আগে থেকে চিনতাম, আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত। তাইলে শোনেন, বাবার জমি বিক্রি করা, বিদেশ যাওয়ার জন্য এতগুলো টাকা হারাই গেল না, বিদেশে যাবো কি হবে? আসসালামু আলাইকুম। এটা তো আমার ব্যাগ, আপনি কোথায় পেলেন? আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে এসে আমি নিজেই ভুলে গেছিলাম, ব্যাগটা হারাই গেছিল। আপনার কাছে ব্যাগটা আমার? জি, এটা আপনারই ব্যাগ। মানে আমি আপনার পাশে সিটে বসছিলাম, তো আপনি ব্যাগটা রাইখে আসছিলেন, কিন্তু আমি দেখছি একটু পরে। তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল, সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনি বাড়ি খুঁজে বাড়ি ফেরা চলে আসছে। আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন। পরিবারের খোঁজ খবর নিত, কিন্তু হঠাৎ করে কয়েকদিন ধরে আমার